তো তোমাদের আজকে দেখাবো যে মন তার বাড়িতে তার গোপসোনাকে কি সুন্দর করে সাজিয়েছে আর কি কি খাবার রান্না করেছে। চলো তাহলে তোমরা দেখতে শুরু করো। এই দেখো কি দারুণ নারকেল নাড়ু মিষ্টি। আর এই দেখো এখানে একটা মাখন। গোপাল মাখন খাবে না সেটা কি হয়? তো তোমরা দেখো কে এই গোপসোনাদেরকে মন কি সুন্দর করে সাজিয়েছে। এই যে বাঁশি, কৃষ্ণের বাঁশি শুনেই তো রাধারানী ছুটে আসবে, তাই না? তো দেখো তোমরা, ও এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, মানে এই যে সাজটা এটাও নিজেই করেছে। আর এখানে দেখো আলু ভাজি, পটল ভাজি, আলুর দম, আর এখানে দেখো লুচি, ছোলার ডাল, এখানে দেখো সুজির পায়েস। খুব অপূর্ব, যতটা পেরেছে ও সাধ্যমতো সাজিয়েছে। আর এখানে দেখো বিস্কুট, কুরকুরে, নিমকি, বাতাসা, কি সুন্দর করে যত্ন করে ও সাজিয়েছে। তোমরা নিশ্চয়ই এরকম করেই সাজাও, কি এর থেকে আরো ভালো করো। তো আমরা যেটুকু পেরেছি আমাদের সাধ্যমতো করার চেষ্টা করেছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছ তালের বড়া রয়েছে, সন্দেশ রয়েছে, নারকেলের নাড়ু রয়েছে। এগুলো সব মন নিজে হাতে বানিয়েছে। ও খুব ভালোবাসে ওর গোপসোনাকে, কারণ গোপসোনারাই সবসময় ওকে রক্ষা করে। এই যে দেখো, এই যে গোপসোনার যে শৃঙ্গারটি করা হয়েছে দেখতে পাচ্ছ, সেটি মন নিজে হাতেই করেছে। এই যে দেখো, এই যে গোপালগুলো দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে মাটির গোপসোনা। আর এই যে রং করে সিঙ্গারটা, এই যে ব্লু রং, কালকে ওকে কিনে দিয়েছিলাম, ও নিজে হাতে পুরো রং করে সিঙ্গার করেছে। তো নতুন করে আর কিছু বলার নেই, শুধু একটাই কথা বলবো, যদি একটু ভালো লেগে থাকে আর যদি গোপসোনাকে ভালোবেসে থাকো, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক দাও। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করো। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় গোপাল লিখে দাও। কি আর বলবো নতুন করে। আর হ্যাঁ, গোপালের কাছে প্রার্থনা করব যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুখে থেকো। টাটা।